ओम नमो भगवते वासुदेवाय नमो। जय श्रीकृष्ण। राधे राधे। नमस्कार बंधुरा बंधुरा आगामीकाल এই নীল ষষ্ঠীর দিন ভুল করেও খাবেন না এই তিনটি সবজি। এবং বন্ধুরা এই কাজগুলো কিন্তু এই দিনে আপনারা ভুল করেও করবেন না, না হলে কিন্তু বন্ধুরা আপনাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা, অর্থকষ্ট, রোগ ব্যাধি এইগুলো সর্বদা লেগেই থাকবে। কারণ বন্ধুরা আমরা সকলেই জানি যে এই নীল পুজোই মহাদেবের আর এক পুজো। কারণ বন্ধুরা মহাদেবের আর এক নাম নীলকণ্ঠ, আর মা দুর্গার আর এক নাম হচ্ছে মা ষষ্ঠী। তাই এই দিনে বন্ধুরা প্রত্যেকটি বাড়ির মহিলারা তার সন্তানের কল্যাণের জন্য এবং তার স্বামীর কল্যাণের জন্য ও তার পরিবারের কল্যাণের জন্য এবং তাদের জীবন থেকে দুর্ভাগ্য, দারিদ্রতা চিরতরে কাটানোর জন্য এই নীল ষষ্ঠীর পুজোর দিন এই নীল ষষ্ঠী ব্রত পালন করেন। বন্ধুরা জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে এই নীল ষষ্ঠীর দিনে যদি কোনো নারী পূর্ণ ভক্তি সহকারে যদি এই নীল ব্রত পালন করেন তো সেই বাড়িতে সর্বদা মহাদেব ও মা পার্বতীর আশীর্বাদ চিরকাল বজায় থাকে। তাই বন্ধুরা এই নীল ষষ্ঠীর অমৃত যোগ শুরু হচ্ছে রবিবার সকাল 6টা 12 মিনিট থেকে সকাল 9টা 32 মিনিট পর্যন্ত এবং বন্ধুরা সন্ধে 7টা 24 মিনিট থেকে রাত 8টা 56 মিনিট পর্যন্ত। এছাড়াও বন্ধুরা এই দিনে মহেন্দ্র যোগ থাকছে সকাল 6টা 12 মিনিট থেকে দুপুর 1টা 42 মিনিট পর্যন্ত এবং সন্ধে 6টা 38 মিনিট থেকে সন্ধ্যা 7টা 24 মিনিট পর্যন্ত। বন্ধুরা এই দুটি সময় কিন্তু খুবই শুভ সময়। বন্ধুরা এর পর দিন পালিত হচ্ছে চৈত্র সংক্রান্তি, আর তারপর শুরু হচ্ছে শুভ নববর্ষ অর্থাৎ নতুন বছরের আগমন। তাই বন্ধুরা এই নীল পুজোর দিন কিন্তু আপনারা ভুল করেও এই তিনটি সবজি খাবেন না এবং এই নীল ষষ্ঠীর দিন আপনারা ভুল করেও এই কাজগুলো করবেন না। এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। বন্ধুরা আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজকর্ম করে থাকি এবং সেই কাজকর্মগুলির কারণে আমাদের বাড়িতে সবসময় টাকা সংক্রান্ত অভাব লেগে থাকে। বন্ধুরা আপনার বাড়িতে যদি বাস্তুশাস্ত্র অনুসারে এই ভুলগুলো আপনি করে থাকেন তাহলে এই ভুলগুলোর কারণে আপনার জীবনে দারিদ্রতা নেমে আসতে পারে। এছাড়াও আপনি ঋণে ডুবে যেতে পারেন। তাই বন্ধুরা প্রথমে আমরা জেনে নেব বাস্তুশাস্ত্র অনুসারে কোন ভুলগুলো আমাদের কখনোই করা উচিত নয়। নাম্বার 1 বন্ধুরা প্রথম বিষয়টি হলো যে বাড়িতে জিনিসপত্র গুছিয়ে রাখা। আপনি যদি আপনার জামা কাপড়, জুতা ইত্যাদি গুছিয়ে না রাখেন, এইগুলি ঘরের এখানে ওখানে ফেলে রাখেন, তাহলে এটা কিন্তু খুবই অন্যায়। এই কারণে আপনার উপর মা লক্ষ্মী রাগান্বিত হন, যার কারণে আপনার বাড়িতে অর্থের অভাব লেগে থাকে, আর এই অর্থের অভাব থেকে আপনি বের হতে পারেন না। নাম্বার 2 নম্বর বিষয়টি হলো যে কোনো ধরনের ছেঁড়া ছবি ঘরে রাখা মোটেও কিন্তু শুভ নয়। আপনি নিশ্চয়ই শুনেছেন যে ছেঁড়া ছবি বাড়িতে রাখা উচিত নয়, কারণ এর ফলে পারিবারিক সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং পরিবারের মধ্যে ঝগড়া, অশান্তি, ঝামেলা তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই বন্ধুরা আপনাদের বাড়িতে যদি কোনো ধরনের ছেঁড়া ছবি বা ভাঙা কোনো দেবদেবতার মূর্তি থাকে তাহলে তা আজই বাড়ি থেকে বের করে দিন, এইগুলি কোনো জলাশয়ে ভাসিয়ে দিন। নাম্বার 3 বন্ধুরা 3 নম্বর বিষয়টি হলো যে আপনার বাড়ির মূল দরজার সামনে কখনোই অন্ধকার করে রাখবেন না। বাস্তুশাস্ত্র অনুসারে আপনার বাড়ির প্রধান দরজা অন্ধকার থাকলে তাহলে আপনার জীবনও অন্ধকার হয়ে থাকবে। তাই বন্ধুরা বাড়ির প্রধান দরজা যদি অন্ধকার থাকে তবে আপনি যে কাজ করছেন তা ভেস্তে যায় এবং ওই কারণে আপনি কঠোর পরিশ্রম করেও অনেক কাজে সফল হতে পারেন না। আর বাড়ির প্রধান প্রবেশদ্বার হলো সেই স্থান যে স্থান দিয়ে আপনার বাড়িতে পজিটিভ শক্তি প্রবেশ করে। তাই বন্ধুরা সব সময় মনে রাখবেন যে আপনার বাড়ির মূল দরজার সামনে কখনোই নোংরা রাখা উচিত নয়,
সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমেই যে কাজটি করা উচিত তা হলো আপনার বাড়ির প্রধান দরজাটি কিছুক্ষণের জন্য খুলে দেওয়া এবং ঝাড়ু দেওয়া। বাড়ির প্রধান দরজা পরিষ্কার থাকলে মা লক্ষ্মী আপনার বাড়িতে অবশ্যই প্রবেশ করবেন এবং আপনার বাড়িতে সুখ ও সমৃদ্ধি অবশ্যই আসবে। নাম্বার 4, বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে রাতে অতিরিক্ত তেজ সুগন্ধি পারফিউম কিন্তু কখনোই ব্যবহার করা উচিত নয়। কারণ বন্ধুরা, রাতে শক্তিশালী সুগন্ধি ব্যবহার করলে আপনার বাড়িতে নেগেটিভ শক্তি বেশি পরিমাণে আকর্ষণ করে। নাম্বার 5, বন্ধুরা, 5 নম্বর বিষয়টি হলো যে কখনোই কিন্তু জলের অপচয় করবেন না। বন্ধুরা, অনেকের অভ্যাস আছে যে কল খোলা রেখে জল নষ্ট করা, কিন্তু বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে এটি খুবই একটি অশুভ। এর কারণে আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় পড়তে হতে পারে, মানসিকভাবে দুর্বল হয়ে পড়তেও পারেন। এছাড়াও অনেক সময় দেখা যায় কারোর বাড়িতে কল থেকে অনবরত ফোঁটা ফোঁটা জল অবিরাম পড়তেই আছে। বন্ধুরা, কল থেকে এই অনবরত ফোঁটা ফোঁটা জল পড়া কিন্তু ভালো বলে মনে করা হয় না। খারাপ কল থেকে অনবরত ফোঁটা ফোঁটা জল পড়ার লক্ষণ হলো আপনার বাড়িতে অর্থের ক্ষতির দিকে নির্দেশ করে। তাই বন্ধুরা, আপনার বাড়িতে যদি কল থেকে থাকে আর আপনার কল যদি খারাপ হয়ে থাকে তা কিন্তু বন্ধুরা অবিলম্বে মেরামত করার চেষ্টা করুন। কারণ বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে আপনার বাড়িতে যত বেশি জল অপচয় হয় তত বেশি অর্থের ক্ষতি হয়। তাই বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে এই 5টি বিষয় সবসময়ের জন্য আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়াও বন্ধুরা, এই দিন সকালবেলায় ঘর দুয়ার খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, যে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন নয় সেই বাড়িতে মা লক্ষ্মী কখনোই প্রবেশ করেন না। তাই এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং ঘর মোছার যে জলটি হবে সেই জলের মধ্যে আপনারা ছোট্ট 1 চামচ সাদা লবণ মিশিয়ে আপনারা ঘর মুছবেন। এর ফলে আপনার বাড়ির মধ্যে নেতিবাচক যা কিছু আছে, যার ফলে আপনার আয় উন্নতিতে বাধা হচ্ছে, সেই সমস্ত কিছুই আস্তে আস্তে কেটে যাবে। তাই অবশ্যই আপনারা এই দিন এই নিয়মগুলো অবশ্যই আপনারা মেনে চলবেন। তাই বন্ধুরা, এই নীল ষষ্ঠীর দিন আপনারা যদি এই নিয়মগুলি মেনে চলেন তাহলে অবশ্যই মহাদেবের কৃপায় আপনাদের জীবন থেকে অর্থকষ্ট, দুঃখ, দারিদ্রতা, রোগ ব্যাধি চিরতরে দূর হবে। এই নীল ষষ্ঠী পূজা যেহেতু ভগবান শিব ও দেবী দুর্গার ভিন্ন রূপ লীলাবতীর উদ্দেশ্যে করা হয়ে থাকে, সেই কারণে এই পূজার ক্ষেত্রে যদি নীল রঙের অপরাজিতা ফুল নিবেদন করতে পারেন তাহলে সব থেকে উত্তম। আর যদি নীল অপরাজিতা ফুল আপনি যদি না পান তাহলে সেক্ষেত্রে সাদা অপরাজিতা ফুলও আপনি নিবেদন করতে পারেন। তাই বন্ধুরা, আপনি চেষ্টা করুন যে কোনো একটি অপরাজিতা ফুল এই পূজায় অবশ্যই নিবেদন করতে। আর বন্ধুরা, তা যদি আপনাদের পক্ষে সম্ভব না হয় তাহলে আপনি দেবাদিদেব মহাদেবের সবথেকে প্রিয় ফুল আকন্দ বা হলুদ কলকে ফুলও আপনি নিবেদন করতে পারেন। তবে হ্যাঁ বন্ধুরা, মা ষষ্ঠীর উদ্দেশ্যে আপনি লাল ফুল নিবেদন করতে পারলেও ভগবান শিবের উদ্দেশ্যে কিন্তু লাল এবং গন্ধযুক্ত ফুল নিবেদন করবেন না। এছাড়াও বন্ধুরা, সমস্ত শিব পূজার ক্ষেত্রে যে দ্রব্যটি সবথেকে বেশি প্রয়োজন সেটি হলো বেলপত্র। তাই বন্ধুরা, অতি অবশ্যই 3টি পত্র বিশিষ্ট বেলপত্র নিবেদন করতে একদমই ভুলবেন না। এছাড়াও বন্ধুরা, আপনি নীল ষষ্ঠী পূজায় ডাবের জল নিবেদন করতে পারেন। তাই যদি সম্ভব হয় তাহলে অবশ্যই ডাবের জল এই দিন নিবেদন করুন এবং তার সাথে পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি এবং শর্করা। আর এই শর্করা বলতে যাকে আমরা চিনি বলে থাকি, ওইগুলি একসাথে একটি পাত্রে মিশিয়ে সেগুলি শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করতে হয়। এছাড়াও বন্ধুরা, এই নীল ষষ্ঠী পূজায় 5 রকমের গোটা ফল অবশ্যই নিবেদন করতে হয়। আর আপনারা যদি 5 রকম ফল না পান তাহলে সেক্ষেত্রে অবশ্যই 3 ধরনের গোটা ফল নিবেদন করতে হয়। ওই ফলগুলির মধ্যে যে ফলগুলি অবশ্যই নিবেদন করতে হয় সেই ফলগুলি হলো বেল, বোটাযুক্ত আম এবং শসা। বন্ধুরা, এই 3 প্রকার ফলের মধ্যে অন্তত একটি ফল এই নীল ষষ্ঠী পূজায় অবশ্যই নিবেদন করবেন, না হলে পূজাটি অসম্পূর্ণ থেকে যায়। আর যদি সম্ভব হয় তাহলে এই 3 প্রকার ফল আপনি নিবেদন করতে পারেন। আর তা যদি সম্ভব না হয় তাহলে অন্তত 1 প্রকার ফল অবশ্যই নিবেদন করবেন।
তাই বন্ধুরা অবশ্যই মনে রাখবেন এই নীল ষষ্ঠীর পূজা কোনো রকম অন্ন গ্রহণ করে এই পূজা করবেন না, অর্থাৎ ভাত বা সবজি খাবেন না। এছাড়াও বন্ধুরা যারা এই দিন ব্রত উপবাস রাখবেন না তারাও অবশ্যই এই দিন ডাল, ঝিঙে এবং শশা এই 3 ধরনের সবজি অবশ্যই খাওয়া থেকে এই দিন বিরত থাকবেন। তারপর নীল ষষ্ঠীর পূজার পর প্রসাদ গ্রহণ করে আপনি এই দিন আমিষ ভিন্ন আর সমস্ত খাবারই গ্রহণ করতে পারেন। তো বন্ধুরা অবশ্যই এই নীল ষষ্ঠীর দিন এই নিয়মগুলো অবশ্যই মেনে চলুন, এতে অবশ্যই আপনারা নতুন বছরে সৌভাগ্যের মুখ দেখতে পাবেন। তো বন্ধুরা ভিডিওটি আজ এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।